মেয়েদের সবথেকে বড় সম্পদ হলো তাদের সম্মান। কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায়। তার সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায়। তাই বিয়ের আগেই মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত, কিন্তু বাইরে থেকে তা সহজে বোঝা যায় না। একটা মেয়েকে বাইরে থেকে দেখে কিভাবে চিনবেন, কি করে জানবেন সে কেমন, সে সম্বন্ধে জানতে হলে আপনাকে মেনে চলতে হবে কিছু কথা। তাই ভিডিওটি বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্য ও তার পরিবারের জন্য সবসময় গর্বের কারণ হতে পারে। ঠিক সেইভাবে কোনো খারাপ মেয়েও হতে পারে দুর্ভাগ্যের কারণ। আচার্য চাণক্য বলে গেছেন, সৎ ও অসৎ পরকীয়া করা চরিত্রের মেয়েদের কি উপায়ে চেনা যাবে সে সম্পর্কে। নাম্বার 1, একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যে সমস্ত মেয়েরা তারা কখনোই ভালো হয় না, তাদের ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না। নাম্বার 2, পরকীয়া করা মেয়েরা থাকে একজনের সঙ্গে অথচ মনে মনে চিন্তা করে অন্য আরেকজনের কথা। এই ধরনের যে মেয়েরা থাকে তারা ছেলেদের জন্য খুব খারাপ সময় বয়ে নিয়ে আসে। এদের চরিত্র ভালো হয় না। এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে মোটেও ভালো নয়। প্রকৃতপক্ষে এরা লোভী প্রকৃতির হয়ে থাকে। নাম্বার 3, এরা নিজেদের কিছু কার্যসিদ্ধির জন্য ছেলেদের সাথে সম্পর্ক করে গড়ে তোলে। এদের জীবনে বন্ধু বান্ধব ও সঙ্গী অনেক থাকলেও এদের কোনো প্রকৃত বন্ধু থাকে না। নাম্বার 4, ওরা একজনের সাথে বেশি দিন থাকে না। প্রায় কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে। আজ একজন তো কাল অন্য আরেকজনের সাথে এদের দেখা যায়। এদের মূল উদ্দেশ্য হলো কোনো না কোনো কার্যসিদ্ধির জন্য একটি ছেলের সাথে মেলামেশা করা, আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব কেটে পড়ে, তখন সে আর কাউকে চেনে না। নাম্বার 5, এদের জীবনের ইমোশনের কোনো দাম থাকে না। ইমোশন এদের কাছে তুচ্ছ একটি বিষয়। কারোর ইমোশনের কথা এরা ভাবে না। এরা সবসময় নিজের স্বার্থ অনুযায়ী ভালো পছন্দ বেছে নেয়। নাম্বার 6, তারা ভালো মতোই জানে কার কাছ থেকে বেশি সুবিধা পাবে। ধরুন একজনের কাছ থেকে তারা যদি ভালো কিছু না পায় তাহলে অন্যজনের কাছে চলে যায়। এদের চোখের দৃষ্টি এক কথায় খুব নির্লজ্জ প্রকৃতির হয়। এদের চোখের দৃষ্টি এমন হয়, ছেলেদের দিকে তারা এমনভাবে তাকায় মনে হবে যেন সে তার ভেতর পর্যন্ত পড়ে নিয়েছে। সেরা পুরুষের জীবনসঙ্গী হিসেবে একদম ঠিক হয় না। এদের স্বভাব এমনই হয় যখন তখন যে কারোর প্রেমে পড়ে যায়। এরা অল্পতে খুশি থাকতে পারে না। এদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রাখে এবং কার্যসিদ্ধি করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।